ও আম্মা জানেরা, দুনিয়া কিছুই না। কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল, কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খবর শুনছেন, মাত্র 2-1 মাস হয়ে গেল ময়মনসিংহ রোডের ভেতরে মা গর্ভে বাচ্চা নিয়ে ট্রাকের চাপায় পড়ল। গর্ভের বাচ্চাটা বের হইয়া গেল, মা মরিয়া গেল, স্বামীও মরিয়া গেল, বাচ্চাটা বেঁচে রইল। আমার মাওলাকে কি এখনো চিনো নাই রে মা? আমার মাওলা কেমন কুদরতের মালিক। মা মরিয়া গেল, বাবায় মরিয়া গেল, ওই বাচ্চাটার একটা বোন আছিল, সেও মারা গেল। কিন্তু গর্ভের বাচ্চাটা ট্রাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা। আমার মাওলারে ভাগাইয়া কই যাও? ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা, আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই। যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই। ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে, আসো। ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই। যারা গুনাহগার হইয়া কবরে যাইবা, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও, গুনাহগারেরা জবাব দিতে পারবে না। আল্লাহ পাক অর্ডার করবে, রে ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস পানি ভোগ করলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, একবারও বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর সময় নাই, ওকে ধর, ধরার মতো ধর, জাহান্নামের দরজা খুলিয়া দাও, কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও। আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আজকে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কপাল খারাপ। আল্লাহর নবী বলেন, যার কলবটা পাথরের মতো শক্ত গুনার কারণে, এই ময়দানে আল্লাহওয়ালাদের অভাব নাই, সাদা দাড়িওয়ালাদের অভাব নাই, বাইতুল্লাহর হাজির অভাব নাই। একজনের কান্না যদি কবুল হয় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। অতএব আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না। কান্না নাই, তুমি দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। গুনাহ নিয়ে কবরে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট